পয়গম্বর আমার এখনো নবী হন নাই। 23 বছর বয়সের যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাকের ভিতরে আল্লাহর নবীর চারিত্রিক ব্যাপারে খাদিজার চোখের সামনে আয়নার মতো স্পষ্ট হয়ে গেল। খাদিজার মনে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রদ্ধা আর ভক্তি বেড়ে গেল। বান্ধবীদের মজমা এখন খাদিজা পয়গম্বরের মুহাম্মদের প্রশংসা করে, মুহাম্মদ আমিন, সুবহানাল্লাহ কোন। এত প্রশংসা, এত প্রশংসা। মক্কাতুল মুকাররমা তৎকালীন জামানার সমস্ত মানুষগুলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আলামিন উপাধি দিয়ে দিল। মুহাম্মদ আমিন নামে পরিচিত হয়ে গেলেন। খাদিজা আল্লাহর পয়গম্বরের দিকে মুহাম্মদ আমিন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভক্তি দ্বারা তার অন্তর শ্রদ্ধার ভক্তি দ্বারা ভরপুর হয়ে গেল। বান্ধবীদের মজমায় যখন বসে এখন খালি মুহাম্মদের প্রশংসা করে, জোরে কোন সুবহানাল্লাহ। কার প্রশংসা? মুহাম্মদের প্রশংসা। আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রশংসা। এবার বান্ধবীরা খালি খাদিজার দিকে তাকায়া থাকে, সুবহানাল্লাহ কোন। কারণ মনের কথা অনেক সময় চেহারায় প্রকাশ পায়, ঠিক না বেঠিক? কথা বলেন। মনের খবর অনেক সময় চেহারায় ভেসে উঠে। বান্ধবী মাইসারাকে একদিন ডাক দিয়া কয়, বান্ধবী রে, 2টা বছর পর্যন্ত মুহাম্মদ আমিনকে আমি দেখলাম আমার ব্যবসা পরিচালনা করতেছে, একদিন 2 দিন না, 2 বছর পর্যন্ত। ব্যবসার হিসাবে এত পাকা, সুবহানাল্লাহ কোন। কয় জিনিস দিয়ে মানুষ পরীক্ষা করা যায়? কথা কয় না, কয় জিনিস? জোরে বলা যায় না, কয় জিনিস? 3 জিনিস দিয়া পরীক্ষা করা যায়। 1 নাম্বার টাকা। খাদিজা ডাক দিয়া কয়, মুহাম্মদ আমিনের আগে আরো অনেক ম্যানেজার আমার গত হয়ে গেছে, যাকেই নিয়োগ দিছি ব্যবসা কইরা সিরিয়ার থেকে ফেরত আসার পরে ব্যবসার হিসাব 9-6 হয়ে গেছে। কয় 6? 9-6 হয়েছে। কিন্তু মুহাম্মদ আমিনের মতো অর্থের লোভ নাই। এমন একজন মানুষ। ও মাইসারা, ও নাফিসা, শুনে রাখো, ভালো করিয়া শোনো। এমন একজন অর্থের লোভহীন মানুষ মক্কাতুল মুকাররমা দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহু আকবার। দ্বিতীয় আর কেউ নাই। মুহাম্মদ আমিনের আমানতদারিতা আমাকে বড় মুগ্ধ করেছে, সুবহানাল্লাহ। মুহাম্মদ আমিনের আমানতদারিতা আমার কাছে বড় ভালো লেগেছে। আমার যদি ব্যবসায় 1 টাকাও যদি লাভ না হতো, এবার ব্যবসার সফরে যদি 1টি পয়সাও আমি খাদিজা লভ্যাংশ না পাইতাম, কোনো আপত্তি ছিল না। ব্যবসার হিসাব দেখা আমার প্রাণটা ভরে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে উনি যখন ম্যানেজার হইলেন, 23 বছর বয়সে যখন দায়িত্ব পাইলেন, 2 বছর পর্যন্ত দায়িত্ব পালন করা হলো। হঠাৎ করে একদিন খাদিজা তার বান্ধবী নাফিসাকে ডাক দিয়া বলে, নাফিসারি, ও নাফিসা, আমার চেহারাটার দিকে একটু তাকায়া দেখো, চেহারাটার দিকে তাকাও। মুসলমান খুব ভালো করিয়া শুনেন। খাদিজা ডাক দিয়া কয়, নাফিসা, আমি কি বৃদ্ধ হয়ে গেলাম? আমার চেহারায় কি বৃদ্ধার কোন ছাপ প্রকোপ আপনার প্রকাশ পায়? আমার চেহারার ভিতরে কি বয়সের কোনো ছাপ আছে কিনা?
আমার চেহারা দেখতে বড় অসুন্দর। কারণ কি রে নাফিসা, কারণ কি? আমার চেহারা এমন হইল কেন? নাফিসা ডাক দিয়া কয়, কিরে বান্ধবী, ঘটনা কি? তোমার বয়স 40 হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তোমার চেহারা এখনো এত সুন্দর। তোমার চেহারার দিকে তাকাইলে 40 বছরের একজন বৃদ্ধা এটা বোঝা যায় না। রূপ যৌবনে ভরা তোমার চেহারার দিকে তাকাইলে মক্কাতুল মুকাররমার এমন ধনাঢ্য পরিবারের এমন লোক খুঁজে পাওয়া যাবে না যারা ব্যবসার, যারা তোমার অর্থের দিকে তাকাইলে আর তোমার চেহারার দিকে তাকাইলে তোমাকে বিবাহ করতে চাবে না আর তোমার দিকে লোভ হবে না। এমনটা নয় ও খাদিজা, তোমার চেহারার ভিতরে এখনো ভরা যৌবনের ছাপ পাওয়া যায়। আল্লাহু আকবার। ও খাদিজা, বুঝলাম না কিছুদিন আগেও তুমি বলেছ আর কোন পুরুষকে বিবাহ করবে না। 2টা বিবাহ হয়েছে তোমার। স্বামীর ঘরে স্বামীর দ্বারায়, স্বামীর আচরণের দ্বারায় সুন্দর ভালো ব্যবহার তুমি পাও নাই। পুরুষের প্রতি তোমার একটা বদ ধারণা আসছে। মনে হয় পুরুষরা শুধু মানুষের, মেয়েদের যৌবন ভরা যৌবনের পাগল। মনে হয় পুরুষরা নারী ভোগ করতে চায়, এমন একটা বদ ধারণা তোমার ভিতরে এসেছে। কিছুদিন আগেও তুমি বলেছ আর কোনো পুরুষকে বিবাহ করবে না। কি গো খাদিজা, হঠাৎ করে তোমার নিজের সৌন্দর্যের দিকে কেন নজর? হঠাৎ করে তোমার নিজের রূপ যৌবনের কথা কেন বললা? নাফিসার এমন প্রশ্নে খাদিজা ডাক দেয়া কয়, না রে নাফিসা, ও নাফিসা শোনো, এমন প্রশ্ন করতাম না, কিন্তু আমার ঘরে একজন ম্যানেজার আছে। তুমি তো আয়না দিছ ও নাফিসা, জানো না সেই ম্যানেজারের বয়স কেবল 25 বছর। কত বছর? আর একটু মোহাব্বতে বলেন না, 25 বছর। লোকটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত এখনো পাই নাই। 25 বছরের ভরা যৌবনের একজন পুরুষ মানুষ, গোটা মক্কাতুল মুকাররমা তার চাইতে সুন্দর মানুষ আর নাই। এমন সুন্দর মানুষটা খাদিজার ঘরে, যার তুলনা পৃথিবীর কারোর সাথে চলে না। আল্লাহু আকবার। যার সৌন্দর্যের তুলনা পৃথিবীর কারোর সাথেই চলে না। যার রূপ, যার সৌন্দর্য আল্লাহ নিজে কুদরতি পর্দা দিয়া ঢাইকা রাইখা দেয়, মাঝে মাঝে আল্লাহ প্রকাশ করে দেয়। খাদিজারে ডাক দিয়া কয়, নাফিসা, খাদিজা গো, ও বান্ধবী, হঠাৎ করে এমন প্রশ্ন কেন করলেন? কই, ওই যে আমার ঘরে একজন যৌবন ভরা একজন যুবক, আমার ব্যবসার ম্যানেজার। সুবহানাল্লাহ কোন? নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যারে তুমি দিছ ও নাফিসারি, আমার কেন যেন মনে হয় তার আচরণ দেখা। কি দেখা? এ যুবকরা শোনো, কি দেখা? আচরণ দেখা মনে হয় আমার রূপ যৌবন নষ্ট হয়ে গেছে, আমার চেহারায় বৃদ্ধার ছাপ পড়ে গেছে। তার আচরণ দেখলে মনে হয়। নাফিসা ডাক দেয়া কয়, বান্ধবী কি হইছে খুইলা বলো, বুঝায় বলো, আসলে তোমার গুমর বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। খাদিজা ডাক দেয়া কয়, নাফিসা রে, আমার যে ব্যবসার ম্যানেজার 2 বছর যাবত আমার ব্যবসা করে, 2 বছরের মধ্যে আমার যৌবন বড় চেহারার দিকে, এত সুন্দর চেহারার দিকে ওই ব্যবসার ম্যানেজারটা একবারও মনোযোগ দিয়া তাকাই না। আল্লাহু আকবার। চরিত্র কাকে বলে? পুরুষ পরীক্ষা করার মাধ্যম নারী। মনে আসেনি?
পুরুষ পরীক্ষা করার মাধ্যম নারী, পুরুষ পরীক্ষা করার মাধ্যম টাকা, পুরুষ পরীক্ষা করার মাধ্যম হলো ক্ষমতা। মুহাম্মদ আমিনের চরিত্রটা এমন, 2টা বছর পর্যন্ত ব্যবসার কাজে কত দূর দূরান্ত থেকে সুন্দর নারীরা আমার কাছে এসেছে। এ নাফিসা, আমার দিকে তো তাকাই নাই, কিন্তু ব্যবসার কাজে যত নারীরা এসেছে তাদের দিকেও মুহাম্মদ আমিন একটাবার মনোযোগের সাথে তাকাই না। কেমন যেন অন্যমনস্ক হইয়া চেহারার দিকে তাকায়, কিন্তু তাকানোর সাথে সাথে লাজুক প্রকৃতির মুহাম্মদ চেহারার চোখটা সঙ্গে সঙ্গে অবনমিত করে দেয়। আল্লাহু আকবার। চরিত্র কাকে বলে? 25 বছরের যুবক, কিন্তু আমার দেশে যুবকদের চরিত্রের প্রশংসা করতে গেলে এদেরকে লম্পট বলা ছাড়া রাস্তা নাই। কথা বল না কেন? হ্যাঁ, অধিকাংশের অবস্থা এমন, রাস্তা দিয়ে হাইটা যায়, নিজের চাচাতো বোন খালাতো বোন হয়তো বা নিজে চিনে না, মুখটা ঢাকা, মুখটার মধ্যে মাস্ক পরা, হয়তো বা চেহারা দেখে নাই, কিন্তু বা ভাষার এত নোংরামি, এত নোংরা ভাষা, ভাষাটা এত নোংরা হয় যে ভাষা শুনলে পরে ভদ্র পরিবারের কোনো ছেলে তাকে বলা যায় না। বর্তমান যুবকদের আখলাক বলতে গেলে লজ্জায় মাথা নিচু হয়ে আসে। ঠিক না বেঠিক? জোরে কোন? ও যুবক বন্ধুরা, তোমরা শুনো ভালো করিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার যুবকেরা রে, আদর্শ যুবক যদি হইতে চাও, তোমরা যদি আদর্শ যুবক হইতে চাও, তাহলে যুবক 25 বছরের মুহাম্মদের দিকে তাকাও। সুবহানাল্লাহ কোন? তোমরা যদি আখলাক ওয়ালা একজন যুবক হইতে চাও, তোমরা যদি সচ্চরিত্র যুবক হইতে চাও, তাহলে তোমাদের জীবন কেমনে চালাইতে হবে এত দূরে যাওয়ার দরকার নাই, কোনো নায়করে ফলো করার দরকার নাই, কোনো ভিলেনরে ফলো করার দরকার নাই। ফলো যদি করতে হয়, আল্লাহ ডাক দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আমি আমার রাসূলের চরিত্রের ভিতরেই তোমাদের আদর্শ রেখে দিয়েছি। মুহাম্মাদের যুবক, মুহাম্মাদের চরিত্র ফলো করো। খাদিজা কয়, আমার দিকে তাকাই না, মনোযোগ নাই। ভরা যৌবনালা একটা মানুষের সাথে নিরিবিলি ব্যবসার আলাপ করতে গেলে কত রকমের চাহনি আর কত রকমের মিষ্টি মিষ্টি গল্প করার কথা, কিন্তু মুহাম্মদের সামনে আমি কতভাবেই না বসে থাকলাম, কিন্তু মুহাম্মদ আমার চেহারার দিকে তাকাই না। আমি বুঝতে পারছি যে আমার বয়সের ছাপ পড়ে গেছে। নাফিসা ডাক দিয়া কয়, না না, কি করা যায় বলো? তোমার ভিতরে মুহাম্মদ আমিনের প্রশংসা মনে হয়, প্রশংসা শুনে মনে হয় তুমি তার দিকে দুর্বল। সুবহানাল্লাহ কোন? খাদিজা ডাক দিয়া বলে, হা নাফিসা, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ কোন? যদি পারো, নিয়ত করেছিলাম জীবনে কোনোদিন বিয়ে করব না। মহিলার জীবনে বিয়ে একবার, আমি 2 বার করেছি। বুঝেন নাই? মানুষে বিয়ে একবার করে, আমি 2 বার করেছি। আর পুরুষের প্রতি কোনো আস্থা নাই। আমি আর জীবনে বিয়ে করব না প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু মুহাম্মদ আমিন, সুবহানাল্লাহ কোন, নামটা বইলা ওইখানে যায় আটকে যায়। কারণ এমন চরিত্রওয়ালা যুবক খাদিজা কেন আরবের মানুষ জীবনে কোনো দিন আর দেখে না। এমন সুন্দর চরিত্রের যুবক মক্কাতুল মুকাররমায় না, কিয়ামত পর্যন্তই তো পৃথিবীতে আর আসবে না। ঠিক না বে ঠিক? জোরে কর। মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এবার নাফিসারে ভাঙ্গা বলতেছে, কয় ঠিক আছে, তুমি যদি এটার গটকালি করো আমি রাজি। আলহামদুলিল্লাহ কর না কেন? যুবক 25 বছরের মুহাম্মদের কাছে চলে গেছে, নীরবে নিবৃত্তি একাকী ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়স তো কম হলো না, বয়স তো কম হলো না, মুহাম্মদ গো, তোমার কি এখনো বিয়ার সময় হয় নাই? সুবহানাল্লাহ কোন? আমরাও দেখবেন সমাজের ভিতরে যদি বয়স একটু বেশি হয়ে যায়, 30-32 এরকম হয়ে গেছে, দেখবেন বন্ধুবর্গ একজন আর একজনের ডাক দেয়া কয়, কিরে দাওয়াত কবে খাওয়াইবি? কথা কন না কেন? হ্যাঁ, আছে না নাই? কয় দাওয়াত টাওয়াত দেশ না দেখি। ঘটনা কিরে, পছন্দ হয় না নাকি? না, কয়দিন পরে লাভ মেরিসের খবর পামু। কি মেরিস? হ্যাঁ, হাই রে লাভ মেরিস 6 মাস যাইতে না যাইতে লস মেরিস হয়ে যায়, আছে না নাই? হ্যাঁ, লাভ মেরিজ কয়দিন পরে লস মেরিজ হয়, তিক্ততার শেষ নাই, দুইজনে বিচ্ছেদ বেদনা, দুইজনে দেখা যায় ঝগড়া লাইগা বিচ্ছেদ হয়ে যায়। তুই আমার মনে লাগছস না, আমি তোর মনে লাগি না, কথা কয় না? হ্যাঁ, এরকমই হবে। অভিভাবক ছাড়া যদি যুব সমাজ নিজের সিদ্ধান্তে নিজে পৌঁছ, মনে রাখবা নিজের পায়ে নিজে কুড়াল মারবা। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ধরো, তাহলে জীবনে কোনোদিন ঠকবা না। হ্যাঁ, যুবকদের ওয়াজ মনে রাখবেন। পর্দার আড়ালের মা ও মায়েরা, আপনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, আমার দিকে থাকেন। আমি জানি আমার মহল্লার মা বোনেরা এই অধমের বয়ান শোনার জন্য এখন অনেকেই কাজকর্ম বাদ দিয়া বসে রয়েছেন। আমার কানে নিউজ আসে, কোন বাসার মা বোনরা বয়ান শুনে আমি জানি। অনেক বাসা, অনেক ফ্ল্যাটের ভিতরে আপনারা বসে বসে অপেক্ষা করছেন। মায়েরা খুব ভালো করিয়া শুনেন, এ যুবতী বোনেরা তোমরাও শোনো, তোমাদের জন্য আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবক বন্ধুরা তোমরা শোনো, তোমাদের জন্য ওই একমাত্র আদর্শ যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যারা বুড়া হইছেন, যারা চাচা হইছেন, দাদা হইছেন, আপনাদের জন্য অভিভাবক, আপনাদের জন্য একমাত্র অনুসরণীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাফিসা মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবক মানুষে ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, বয়স তো কম হয় নাই, বিবাহ শাদী কি করবা না? এই বর্তমান যুবকদেরকে যদি এমন বলা যায়, মিষ্টি একটা হাসি দিত। কথা কন না কেন? কারণ আমার মায়ের বান্ধবী অথবা আমার পরিচিত জন, আমার অভিভাবকের একজন পরিচিত মানুষ, এলাকার ধনাঢ্য পরিবারের একজন অভিভাবক আমারে বিয়ের প্রস্তাব করতেছে। খবরটা নিঃসন্দেহে বাবার কানে চলে যাবে। বিয়া করতে আর বেশি দিন লাগতো না। কথা কয় না? একটা হাসি দিত, মুচকি হাসি দিয়া বলতো, হ মোটামুটি ভাও, আব্বারে তো জানাইতে পারতেছি না, সাহস পাই না। কথা কয় না? এ ভাও কি বাফে করছে না নিজে করছে? কথা বুঝেন নাই ওয়াজ? হ্যাঁ, মোটামুটি সব রেডি, মায়েরে বলছি, কিন্তু বাবারে বলার সাহস পাইতেছি না। দেখি হয়তো বা এবার ঈদের মধ্যে যে কোনো ভাবেই হোক, আব্বা যদি নাও করায় তাইলে আমি গায়ে বয়া যাবো গা। কথা কয় না? হ্যাঁ, আমারে খুঁজা পাইতো না, আব্বারে কইয়া দেশ, আমি তো কইতে পারতেছি না। কথা কয় না? আছে না নাই? মুহাম্মদ আমিন এত ধনাঢ্য পরিবারের 40 বছর বয়সের একজন বৃদ্ধা, তারে বিবাহের প্রস্তাব আসছে, কিন্তু মুহাম্মদ আমিন আলহামদুলিল্লাহ নিজের মুখে বলেন নাই। ডাক দিয়া কয়, নাফিসা রে, প্রস্তাব দিয়েছো বুঝলাম, ভালো কথা, তুমি কি আমারে চিনো না? এ যুবকেরা খুব ভালো করে তাকাও আমার দিকে।
খুশি হওয়ার কথা, কিন্তু ধা ধা কইরা চোখের পানি ছাইরা দিছে। ছাইরা দিয়ে ডাক দিয়া কয়, নাফিসা রে, তুমি কি আমার চিনো না? আমার চেয়ে গরিব মানুষ এই মক্কাতে আর নাই। কি আছে আমার, কি আছে আমার? জন্মের আগে আমার বাবা নাই, জন্মের 6 বছর বয়সে আমার মা দুনিয়া থেকে চলে গেছে। মায়ের পেটের একটা ভাই নাই, মায়ের পেটের একটা বোন নাই। রাতে ঘুমায়া থাকলে চাদরটা যদি শরীর থেকে পড়া যায়, আমি মুহাম্মদের শীতের রাত্রে চাদরটা কম্বলটা আমার গায়ে উঠায়া দিবে। মায়ের পেটের একটা বোন নাই, আমার একটা বড় ভাই নাই। কে এমন একটা অযোগ্য অথর্ব এমন একটা গরিব মানুষের কাছে কে মেয়ে দিবে রে নাফিসা? ও নাফিসা, বিয়ের প্রস্তাব দিছ বটে, কিন্তু আমি কি বিবাহ করার মতো উপযুক্ত? আমার কাছে কি মক্কাতুল মুকাররমার মানুষে মেয়ে দিবে? আমাকে মানুষ চয়েস করবে, আমার কাছে মেয়ে দিবে? নাফিসা ডাক দেয়া কয়, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টেনশন করো না, টেনশন করার কোনো কারণ নাই। কিছুদিন আগে তোমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম, মনে আসেনি? কই কি প্রশ্ন? কই আমি জানতে চেয়েছিলাম তোমার কাছে খাদিজার ব্যাপারে তোমার প্রস্তাব কি, খাদিজার ব্যাপারে তোমার মন্তব্য কি? তুমি বলেছিলা খাদিজা তো তহেরা, খাদিজাকে মক্কার মানুষে তহেরা কয়, পবিত্রা কয়, সচ্চরিত্রা কয়। আর খাদিজা যদি তোমার স্বামী হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ রে তোমার কোনো আপত্তি আসেনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দেয়া কয়, নাফিসা তুমি জানো আমি আবু তালেবের ঘরে বড় হই, আমার চাচার ঘরে আমি বড় হইতেছি। আমার চাচা বেঁচে আছে, চাচা আমার অভিভাবক। যুবক বন্ধুরা, বর্তমান জামানার যুবকদের কথা বলতেছি বাবা, এমন ধনাঢ্য কোটিপতি যদি তোমারে প্রস্তাব দিত, তুমি কি করতা? জানানোর সময় কই? কথা কয় না, কথা কন। জানানোর সময় কই? সময় তো পাই নাই, কারণ টাকার দিকে যখন তাকাইছি তখন তো আমার চোখ বড় হয়ে গেছে না। কথা কয় না, সময় তো পাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, নাফিসা আমার চাচার কাছে যাও, চাচাই যদি বলে আমার আপত্তি নাই, আর চাচাই যদি না করে তাহলে আমার পক্ষে সম্ভব না। চাচার হুকুমের বাইরে আমি মুহাম্মদ কোনো সিদ্ধান্ত নিতে পারি না। অভিভাবকের দাম কত দেখো, বাপ না চাচা? কথা কয় না, বাপ না চাচা? চাচা। আর বর্তমান জামানার হালত হইল চাচার তো টাইমই নাই। কথা কয় না? এই যুবকরা, সত্য কথা হইলে মুখ দিয়ে জবাব দিবেন। মুরব্বীদেরকেও বলতেছি, সত্য কথা হইলে মুখ খুইলেন, আর যদি মিথ্যা বলি আপনাদের কথা বলার দরকার নাই, মুখে কষ্টিপ লাগাইয়া বয়ে থাকেন। হাল জামানার হালত, চাচার তো কোনো মূল্যই নাই সমাজে এখন। কথা কন না কেন? আর আমরা চাচারাও অমন চাচা, ভাতিজাদের খবর বস করে একবারও নেই না। কথা কয় না। কারণ কি জানেন? কারণ জানেন? আপনারা জানবেন করতে, জানার কথা না তো। কারণ আপনাদের জন্ম হইল ব্রিটিশ আমলে, আর আমার জন্ম হইল এই বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে। কারণ আমি না বর্তমানের খবর জানি, আপনারা তো ব্রিটিশ আমলের চিন্তা চেতনা নিয়ে চলেন। জানবো কেমনে? ওর বাপে যে সম্পদ হয়ে গেছে, ভাতিজারে দেওয়ান লাগবে ডরে তো ভাতিজার খবর হইলই না। কথা কয় না? এমন বহুত ভাতিজা সমাজে অবহেলিত, চাচারাও ন্যায্য হিস্সা ওয়ারিস নিজের ভাতিজাকে বুঝায় দেয় না, সব একা গ্রাস করতেছে। তো তোমার মতো চাচারে ভাতিজায় খবর লব করতে, খালি একতরফা দুষলে তো হইতো না। কথা কন, এটা সমাজের চিত্র, বর্তমান চিত্র এটা। চাচা চাচা আপন বরণ বাসা, বাপের খবর লয় না চাচা। কথা কয় না? কথা কন।
এমন কপাল পোড়া সন্তানরা যদি জমিনে না থাকতো তাহলে বাংলাদেশে বৃদ্ধাশ্রম করার দরকার হইতো না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, খোঁজ নিয়ে দেখেন জেলায় জেলায় বৃদ্ধাশ্রম হচ্ছে। সেখানে কোনো মসজিদের ইমামের ছেলে বাবা, কোনো মুহাদ্দিসের বাবা, কোনো মুহাক্কিক আলেমের বাবা, আদনা একজন কোরআন পড়োয়া একজন আলেম অথবা মসজিদের ইমাম, মসজিদের খাদেম ওর বাপের নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে নাই। সর্বোচ্চ পিএইচডি করা ডিগ্রিওয়ালা তার বাপের নিয়ে রাইখে আসতে হলো বৃদ্ধাশ্রমে। কারণ কি? কি কারণ? কারণ হলো জাগতিক জ্ঞান অর্জন করেছে, কিন্তু বাবার মর্যাদা কত এই সম্পর্কে ইলমে ওহীর জ্ঞান তার ভিতরে নাই। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য তোমার বাবার জায়গা বৃদ্ধাশ্রমে। এখন বলুন, বাবার জায়গা যদি বৃদ্ধাশ্রমে হয়, চাচার জায়গা কোথায় হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝালেন চাচা যারা খুব সাবধান, খুব সাবধান। আর বাপজিটি হইছেন, আপনাদেরকেও বলতেছি সাবধানে থাকেন, সাবধানে থাকেন। কি চাচ্ছেন আপনি? আপনি চাচ্ছেনটা কি? আপনার সন্তানের দ্বারায় আপনি সন্তানকে যে রাস্তায় হাঁটাইতেছেন, যে রাস্তায় বড় করতেছেন, আপনার সন্তান আপনার ফিডব্যাকটা হুবহু ওইভাবেই দিবে। কথা কয় না? কামা তাদিনু তুদানু, जैसा करनी तैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी और जहन्नम भी, ना माने तो मर के देख। কথা পরিষ্কার, কথা বুঝতেছেন? আপনি বাবা হিসেবে আপনি যা করতেছেন আপনার সন্তান আপনাকে ফিডব্যাকটা হুবহু তাই দিবে। মনে রাখবেন, একদম কড়াই গন্ডায় বুঝাইয়া দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যাও চাচার কাছে গিয়া, নাফিসা চাচার কাছে গিয়া বলো আমি কিছু বলতে পারবো না। লজ্জার ব্যাপার, বিয়ার কথা নিজেরটা নিজে কেমনে কয়? কি হায় হায় হায়, নিজের বিয়ের আলাপ আবার নিজে করে কেমনে? যাও চাচার কাছে যাও। নাফিসা ডাক দিয়া কয়, ঠিক আছে, তোমার টেনশন করা লাগবে না, বাকিটা আমি বুঝতেছি। সুবহানাল্লাহ কয় না? কারণ কি? খাদিজারে জিজ্ঞেস করছি, খাদিজাও কয় মুহাম্মদ আমিনের চাইতে ভালো মানুষ নাই। তোমারে জিজ্ঞেস করেছি, তুমিও বলেছো খাদিজা তুত্তহেরা। কাজে দুইজনের একজন আরেকজনের ব্যাপারে কোনো অসম্মতি নাই, বাকিটা আমি দেখব। যাই তোমার চাচার কাছে যাই। গেছে আবু তালেবের কাছে গিয়া কয়, আবু তালেব একটা খবর নিয়ে আসছি। কই কি খবর? বড় মজার খবর, আনন্দের খবর। জানি না আপনি রাজি হবেন কিনা। এই মক্কাতুল মুকাররমার সর্বোচ্চ শিক্ষিত পিএইচডি করা, ডক্টরেট করা তৎকালীন সময়ের ভিতরে মাত্র কয়েকজন মানুষ যিনি তাওরাতের পণ্ডিত ছিলেন। খাদিজা নিজেও তাওরাতের একজন পণ্ডিত। কারণ যখন দুই স্বামীর ঘর থেকে ফেরত আসলো, আসার পরে এবার খাদিজা চিন্তা করলো জীবনে আর বিয়ে বসবো না, কি করব? ওই সময়টা গবেষণা করতে করতে আর লেখাপড়া করতে করতে জীবনটারে কাটায়া দিমু। বিয়ের সাথী বানাই নাই, বইরে সাথী বানাইছে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? বিয়েকে সাথী বানাই নাই, কাকে বানাইছে? বইকে সাথী বানাইছে। বানায়া কয় আমি আমার লেখাপড়ার ভিতরে জীবন কাটায়া দিব। পড়তে 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 মক্কাতুল মুকাররমায় তৎকালীন সময়ের ভিতরে সর্বোচ্চ শিক্ষিত যারা, তাদের ভিতরে একজন হয়ে গেল খাদিজা। সুবহানাল্লাহ বলবেন না? এত উচ্চ শিক্ষিত, উচ্চ শিক্ষা গ্রহণ করে এবার এমন একজন পিএইচডি করা, সমাজের সবচেয়ে বড় শিক্ষিতা। আর সৌন্দর্যের ব্যাপারে আপনাকে আর কি বলবো, নাম বললে চিনেই ফেলাবেন। কারে কইতেছে? ওয়াজ বুঝতেছেন নি আপনারা? আবু তালেবরে কইতেছে। ওয়া সুন্দরের ব্যাপারে আর কি বলবো, নাম বললেই আপনি চিনে ফেলাবেন। টাকা পয়সার ব্যাপারটা তার চেয়ে বড় ধনী সমাজের মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা বলুন তো, এমন একটা মেয়ে যদি আপনার ভাতিজার ব্যাপারে প্রস্তাব দেয়, তাহলে আপনার অভিমতটা কি? সুবহানাল্লাহ কইতেন না? এর আমি আমনের ভাতিজার কথা কই নে, এই আবু তালেবের ভাতিজার কথা কইতেছি। কার ভাতিজা?
আবু তালেবরে প্রস্তাব দিছে যে এমন একজন ধনাঢ্য আর এরকম যদি একজন প্রস্তাব দেয় আপনার অভিমতটা কি? আবু তালেব কয়, নাফিসা ঝেড়ে কাশো, কি বলতে চাও পরিষ্কার করে বলো, ধূম্রজাল পছন্দ করি না, কি বলতে চাও বলো। ওই যে খাদিজা। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন, আরেকটু মহব্বতে আল্লাহু আকবার। আবু তালেব আনন্দের চোটে ধা ধা করে চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিয়া কয়, নাফিসা রে, যদি এমন একজন ধনাঢ্য, এমন একজন সচ্চরিত্র যারে মক্কাতুল মুকাররমার মানুষরা তহেরা কয়, এমন একজন পবিত্র মেয়ে যদি আমার ভাতিজাকে স্বামী হিসেবে গ্রহণ করে, নাফিসা রে, আমার কোনো আপত্তি তো নাই, ওই বরং আমার বাবার কাছে যে ওয়াদা করেছিলাম মুহাম্মদের দায়িত্বটা আমি নিলাম, আমার দায়িত্বটা পরিপূর্ণভাবে আদায় করতে পারব। আল্লাহু আকবার। উভয় পক্ষ রাজি হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ কোন। রসুলের বয়স 25 বছর 2 মাস 10 দিন। কত? সিরাতের কিতাবের ভিতরে আসছে মুহাম্মদ আমিন 25 বছর 2 মাস 10 দিনের যুবক, দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, পর্দার আড়ালের মায়েরা আপনারাও আমার দিকে থাকেন। খাদিজা কেমন করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনল একটু ভালো করে খেয়াল করেন। যেই মানুষটারে টাকা দিয়া পরীক্ষা করছে বিয়ের আগেই, মনে আছেনি? ব্যবসার ম্যানেজার বানাইছে। দ্বিতীয়ত নিজের সচ্চরিত্রের ঘোষণা, চারিত্রিক ঘোষণা নিজে সার্টিফাই করছে। কয়, মুহাম্মদ আমার চেহারার দিকেও ভালো করে তাকাই নাই, এত সুন্দর নারীর দিকে যদি মুহাম্মদ না তাকায়, এমন মুহাম্মদের চরিত্রের চাইতে মক্কাতুল মুকাররমায় ভালো চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর আসবে না। আল্লাহর পয়গম্বরের বিবাহ হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 1 বছর 2 বছর করতে করতে লম্বা সময় অতিবাহিত হয়ে গেল। রসুল আমার আল্লাহর পয়গম্বরের বয়স 35-এ উপনীত হয়ে গেছে। লম্বা আলোচনা বিস্তারিত বলতে গেলে মূল ঘটনা বলতে পারবো না, এই জন্য আপনাদেরকে বলছি। রসুলের বয়স কত? 35। মাশাআল্লাহ, 35 বছর বয়স। আল্লাহর পয়গম্বর একটু অন্যমনস্ক থাকে, মাঝে মাঝে আসমানের দিকে তাকায়া থাকে, মাঝে মাঝে মনটা বড় বিষণ্ণ, মাঝে মাঝেই তিনি কোন চিন্তায় যেন বিভোর হয়। খাদিজার দিকে অমনোযোগী হয়ে যায়। খাদিজা চিন্তায় পড়ে গেলেন, বৃদ্ধ বয়সে যুবক মানুষ বিয়ে করলাম, এই যুবকরা সব ভাঙ্গা বলতে পারবো না, ছোট বাচ্চা আছে, একটু বুঝা লয়ও, বাবাজিরা একটু বুঝা নেন। খাদিজা চিন্তা করতেছে, হয়তোবা একজন স্বামী তার স্ত্রীকে যেই কারণে গ্রহণ করে, আমি হয়তোবা ওই হক আদায় করতে পারতেছি না, আমি স্ত্রী হিসেবে তার হক পরিপূর্ণ আদায় করতে পারতেছি না, এই জন্য মুহাম্মদ হয়তোবা অন্যমনস্ক, না হয়তো আমি বুড়া হয়ে গেছি, না হয় মুহাম্মদের মাঝে মাঝে তার মনটা বিষণ্ণ থাকে, অন্যমনস্ক হয়ে যায়। হঠাৎ করে একদিন খাদিজা আল্লাহর রাসূলকে ডাক দেয়া কয়, আবুল কাসেম। কি ডাক দিছে? একটা সন্তান হয়ে মারা গেছে, নাম হলো আবুল কাসেম। এই জন্য নিজের স্বামীরে নাম দইরাও ডাকে না। খাদিজার বয়স 40 বছরের বয়স, বিয়া হইছে, 10 বছর ঘর সংসার করছে। বয়স কত হইছে? জোরে কোন বয়স কত? 50 বছরের একজন বৃদ্ধা মহিলা 35 বছরের যুবকের ঘরে, কিন্তু নিজের স্বামীরে একবার নাম ধইরা ডাক দেয় না। এ পর্দার আড়ালের মায়েরা যারা শুনতেছেন ভালো করে শুনেন, স্বামীর সম্মান কাকে বলে খাদিজার কাছ থেকে শুনেন। বর্তমান ডিজিটাল যুগের মেয়েরা তো কয় স্বামীরে নাম ধরে ডাকলে সমস্যাটা কি? হ্যাঁ নাম করিম, করিম কয়া ডাকছি, হ্যাঁ নাম রহিম, রহিম কয়া ডাকছি, হ্যাঁ নাম জামালি, জামালি কয়া ডাকছি, অসুবিধা কোন জায়গায়? কথা কয় না। না, শরীয়তে অসুবিধা নাই, কিন্তু তোমার মায়ে কি করছে দেখো। খাদিজা তো সমস্ত মানুষের মা, মায়ের নিজের স্বামীরে তোমার বাবারে তো নাম ধইরা ডাকে নাই। তোমার বর্তমান যেই বাবা, এই বাবাকেও তোমার মায়ে কোনোদিন নাম ধইরা ডাকে নাই। বড় ছেলের নামে নাম করে ডাকে উমুকের বাবা, উমুকের বাবা, অথবা বড় মেয়ের নামে নাম করে ডাকে উমুকের বাবা। কথা কোন ঠিক না বেঠিক? একদিন নাম ধরে ডাকলো
না। খাদিজা ডাক দিয়ে কয়, আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা কথা, আমি জানি আপনি সবচেয়ে বড় আল আমিন, আপনি জীবনে মিথ্যা কথা বলেন না, আর আমার দিকে আপনার বিশ্বস্ততার জন্য পরীক্ষা করার কিছু বাকি নাই, পরীক্ষা করার মতো কিছু বাকি নাই। এই জন্য আপনার কাছে আমার একটা আবেদন, আমাকে একটু জানাবেননি, আপনি মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়েন, কারণ কি? আমার বড় খারাপ লাগে আপনি যখন বিষণ্ণ থাকেন গো, আপনার বিষণ্ণতা দেখলে আমার মনে হয় আসমানটা যেন ভেঙ্গে আমার মাথার উপরে পড়ে গেছে। ও প্রাণের স্বামী, হয়তোবা আপনার হক আদায় করতে পারি না, নয়তোবা আপনার মনে কি কষ্ট আপনি আমাকে খুলে বলেন। আল্লাহর পয়গম্বর খাদিজারে ডাক দেয়া কয়, খাদিজারে তোমার কাছে আমি বলবো, শুনো 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 রে খাদিজা, সৌন্দর্য আমার কাছে কোনো বিষয় না, রূপ যৌবন আমার কাছে কোনো বিষয় না। হায় রে, খাদিজা ডাক দেয়া কয়, পয়গম্বর ও আবুল কাসেম, ও প্রাণের স্বামী, আমি আপনাকে পরীক্ষা করেছি, আপনার চরিত্র পরীক্ষা করেছি, আমার বান্ধবীদেরকে দিয়া পরীক্ষা করেছি, অর্থ দিয়া পরীক্ষা করেছি, ক্ষমতা দিয়া পরীক্ষা করতে চাই। ও প্রাণের স্বামী, আপনি যদি চান কুরাইশ বংশের চাইতে বর্তমান সমাজের মধ্যে, আরব আমিরাতের মধ্যে, মক্কাতুল মুকাররমায় আর কেউ নাই, আপনি বললে আমার চাচাদের সাথে কথা বইলা, আমার মামাদের সাথে কথা বইলা আপনার একটা পদ পদবি নিয়ে দেই, আপনারও ক্ষমতা থাকবে, আপনিও ক্ষমতাবান হয়ে যাবে। কিন্তু রসুল কি ক্ষমতার পাগল? কথা কোন ক্ষমতার পাগল? ক্ষমতার পাগল না। এইবার খাদিজা কি কয় শুনেন। এই আরামবাগ এলাকার মায়েরা, যারা পর্দার আড়াল থেকে আমার কথা শুনতে পাচ্ছেন, শুনেন, আমি জানি আপনারা এই এলাকার প্রতিটা ঘরে ঘরে এক একজন খাদিজা আপনারা লুকায় আছেন। আমার মনের বিশ্বাস এটা, নতুবা আপনারা ঘরে বৈশা জামালি সাহেবের বয়ান, আরামবাগের হুজুরের বয়ান বৈশা বৈশা শুনতেন না। আমার কাছে রিপোর্ট আসে, কোন বাসার মায়েরা বয়ান শুনেন, মাগো ও মা খাদিজা, একটু ভালো করে শুনেন গো মায়েরা। এবার খাদিজা ডাক দেয়া কয়, প্রাণের স্বামী, আপনাকে আমি অর্থ দিয়া পরীক্ষা করেছি, আমার অঢেল সম্পদ, যেই দিন আপনাকে স্বামী হিসেবে পেয়েছিলাম, প্রাণের স্বামী গো, আমি সম্পদের দিকে তাকাই নাই, সমস্ত সম্পদগুলো একত্রিত করে আমি আপনার কদমে হাজির করে দিয়েছিলাম। আপনাকে আমি পারমিশন দিয়েছিলাম যে প্রাণের স্বামী, আপনি আজকের থেকে, এতদিন আপনি ছিলেন আমার ম্যানেজার, কিন্তু আজকে বিয়ে হওয়ার কারণে আপনি হয়ে গেলেন এই টোটাল সম্পদের মালিক, আপনাকে সম্পদ দিয়ে দিলাম, আপনার যত মন চায় আপনি আল্লাহর রাহে খরচ করে দেন।